কৃষ্ণ 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 হরে হরে। শুভ সকাল বন্ধুরা, আজকে বুধবার। ঠাকুরঘরে চলে আসলাম, সিংহাসন পরিষ্কার করছি এখন। পুজো পাঠ সব সেরে চলে আসলাম ছাদে। হ্যাঁ, এখনও চা খাইনি। ছাদে এসে একটুখানি রোদও লাগাই, প্লাস হাঁটাটাও হয়। নিচে তোমরা তো এতদিন দেখেছো আমি নিচে রোদে দাঁড়াতাম, তার নিচে ভাবলাম যে নিচে একটা না এটাও পাওয়া যায় না, আমাদের গলিটা যেহেতু সরু সমস্যাও হয়, আর নাইটি পরে তো বেশি দূর যাওয়া যায় না। তাই ভাবলাম ছাদে আসি, আমার হাঁটার দরকার, হাঁটাটা রোজ হাঁটতে হবে। তা যতটুকু সময় রোদে দাঁড়াই ততটুকু সময় যদি হাঁটি রোদের মধ্যে, তাহলে রোদটাও লাগে, হাঁটাটাও হয়, দুটো কাজ একসঙ্গে হয়। সময় পাই না একদম গো, সময় পাই না একদম। তার যেই ভাবা তো সেই কাজ। তা ছাদে আসলাম, একটু রোদও পোয়ালাম। একটু রোদ এখন দরকার হয় না, কিন্তু তাও আমি চেষ্টা করি কিছুটা রোদ লাগানোর, কেননা গায়ে তো একদমই রোদ লাগে না। আমি একটু রোদে দাঁড়ানোর চেষ্টা করি, দরকার, সব মানুষেরই দরকার একটু রোদ লাগানো। তাই ছাদে এসে একটু হাঁটাহাঁটিও করি, রোদ লাগে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। দেখেছো পায়রা, দেখেছো কত সুন্দর পায়রা, মন ভরে যায়, আমার ভীষণ ভালো লাগে পায়রা। একটুখানি তোমাদের সঙ্গে আমাদের আশেপাশের ভিউটাও একটু শেয়ার করলাম, আর একটু আমার হাঁটাটাও হয়ে গেল। তবে বেশিক্ষণ হয় না গো হাঁটা, বেশিক্ষণ হয় না। যত তাড়াতাড়ি উঠি না কেন, যত উঠি কিন্তু কত তাড়াতাড়ি, তাও সব কাজ সারতে আমার সেই দেরিই হয়ে যায়। বিশেষ করে আমার নোংরার গাড়িতে নোংরাটা ফেলতে ভীষণ দেরি হয়। নোংরা গাড়ি যখন আসবে নোংরা ফেলে তারপরে স্নান করে ঠাকুরঘরে ঢুকতে হয়, দেরি হয়ে যায়। যাই হোক, চলে আসলাম এবার খাওয়ার টেবিলে। চেষ্টা করলাম প্লেনটা ধরার, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না। মেঘের ভেতর থেকে প্লেনটা গেল গো, সরি, এক্সট্রিমলি সরি। আজকে ব্রেকফাস্ট কী হচ্ছে বলো তো, আমার ভীষণ পছন্দের, আমার আর আমার কর্তামশাই। আজকে আমার কর্তামশাইয়ের ইচ্ছা এটা হচ্ছে, একটু ঘুরিয়ে ফিরে খাওয়ার চেষ্টা করি, তো ভালো এটাই খাই। আজকে হচ্ছে আলু সেদ্ধ, ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর মাছ ভাজা, ফার্স্ট ক্লাস। তাই এই যে কর্তা কিনে টিফিন করে নিচ্ছি, ওদিকে কর্তা খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি চুপচাপ। কেন বলো তো, আজকে বেশ অফ ক্যামেরায় কর্তা কিনে একটুখানি কোটাকুটি হয়েছে, বুঝছো, এটা ঝগড়া হয়েছে, সেই কারণেই। আমাদের এরকম হয়, একটু টক ঝাল মিষ্টি আমাদের সম্পর্ক, একটু ঝগড়াও হয়। ঝগড়া না হলে কোনো সম্পর্ক ভালো থাকে বলো? হুম, ঝগড়া হলেই তো তারপরে আবার মিলমিশে হয়, তবে সম্পর্কটা আরও মজবুত হয়। তাই একটু হলো খুনসুটি হয় মাঝে সাথে, তাই এরকম যথারীতি হলো। অথচ নিয়েছি কিন্তু এক থালেই, আমি মেয়েকে ওকে তুলে দিয়েছি, কিন্তু তার আগে হলো একটুখানি। আর ওকে ক্যামেরা মাঝে মাঝে একটু ধরলে একটু রেগে যায়। দেখবে দুপুরবেলায় একটু ক্যামেরাটা ধরেছিলাম, দেখো ওটা আমি তুলেছি। আমি বলি দেখ, একসময় তুমি দিয়ে দেবো, তোমার এটাই একদম র ভিডিওটাই দিয়ে বলে দেবে, কী আছে দেবে, তুমি যে কেমন করো দেখতে পাবে। দুটো মাত্র প্রাণী ঘরের মধ্যে, একা একা ভিডিও হয় গো বলো তো? ভিডিও তো আমি মাঝে আমি বন্ধই করে দিয়েছিলাম, করবোই না সাথে ভিডিও। কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো সময় কাটাতে লাগে, আর এটা তো একটা কাজ, সময় কাটাতে লাগবে না, এটা তো আমার একটা কাজ। আমি কি কোনো রকম কোনো কিছু ভুল দেখাচ্ছি বা কিছু নাকি? আমার যেটা লাইফস্টাইল সেটাই আমি দেখাচ্ছি, কিন্তু কী আছে? মানুষের কত রকম ভিডিও করবো, কত রকম ইয়ে থাকে, আমার তো শেষ পর্যন্ত কিছু করি না। আমার নর্মাল লাইফস্টাইলটাই শেয়ার করি। আমি যদি সেরকম কিছু দেখাতাম তাহলে তো আমার কত ভিউজ হতো। আমরা তো সেরকম মানসিকতা নই। ব্রেকফাস্ট হতে হতে আবার লাঞ্চ টেবিলে চলে আসলাম। আজকে সেরকম কিছুই ভিডিও করতে পারলাম না গো, কী করবো, চারিদিক থেকে এত ফোনের পর ফোন, খুব ডিস্টার্বে আছে আমি এখন। আজকে সারাদিন না আসতে পারিনি, একটার পর একটা ফোন, একটার পর একটা ফোন। বললাম না চারিদিকে অসুস্থ সব, তাদের বিয়ের থেকে ফোন, সব ফোনের ইতে মাথা ব্যথা ঠিক নেই। রান্নাও করেছি, মাছের ঝোল ভাত করেছি, দাঁড়াও শেয়ার করি। এই যে বোয়াল মাছ রান্না করেছি, একদম কম তেল মশলা খাচ্ছি, জিরে আদা বাটা দিয়ে বোয়াল মাছ রান্না করেছি। দেখো তো, খা, এটা ব্যাকলাইট না জ্বালালে তো অন্ধকার হবে, ওইদিকে না তাকালে হলো, তুমি খাও না, ওরম করার কী আছে, মুখটা মুখে দিয়ে দেখো কেমন আছে ওটা। ব্যাকলাইট না জ্বালালে পেছনটা অন্ধকার লাগে না বলো? ভালো হয়েছে। মাছ ভাজার পর যতটুকু তেল ছিল অল্প একটু, মানে সেই তেলে শুধু কোনো হবে ফোড়নটা ভাজা যাবে, সে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে এইটাই দিয়েছি, আর একটুও তেল দিইনি। এবার আমি ঠিকই করে নিয়েছি, যে স্বাদ খারাপ হয় হোক, এখন অনেক খেয়েছি, কখন আর তো জিভের স্বাদ দেখলে হবে না। ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ, হয়ে গেছে, একটু পাইচারি করছি, একটুখানি বারান্দায় গেলাম, জামা কাপড়গুলো সব ভেতরে নিয়ে আসলাম,
গ্যাস বুক করেছি কবে দেখো, গ্যাস পরশুদিন ডেলিভারি হয়েছে, মেসেজ ঢুকেছে, অথচ গ্যাস আসেনি। আজকে তখন দাদাভাই গেল দোকানে, বললো দেরি আছে আসতে গ্যাস, এখনও আমাদের কাছে ইয়ে হয়নি। প্রথম কথা হচ্ছে এখন নেটওয়ার্ক নেই, ল্যাপটপ বলি কই, কম্পিউটার ইয়ে হচ্ছে না, কাজ করা যাচ্ছে না কম্পিউটারে। আর এখনও পর্যন্ত ওদের কাছে কোনো ইয়ে আসেনি, কী করে হয় জানি না। আমার কাছে মেসেজ চলে আসছে, ওদের কাছে আসেনি, জানি না কবে কী আসবে। এই রান্নাঘরের গ্যাসটা দেখছি এখন মানে লাল আগুন, যদি শেষ হয়ে যায়, একটা মাত্র সিলিন্ডার আছে, আর ঠাকুরঘরটাও যদি শেষ হয়ে যায় কী হবে জানি না, কী করবো। ইন্ডাকশান আছে, ইন্ডাকশানটা ব্যবহার বের করছি না, করলেই ওখানে লাগে না আমার যা ইয়ে না লাগে। দুজন মানুষের কতটুকু সিলিন্ডার মানে গ্যাস লাগে, যা হয় আমার চলে যায়। সেরকম করলে একার হাতে হিসাব করে চলি তো, মানে হিসাব করে বলতে একটু বুঝে চলি, যায় অনেক দিন যায় আমার গ্যাস। কিন্তু এই গ্যাসটা না পেলে কী হবে, যা শুনছি চারিদিকে। ঠিক আছে, দেখি সন্ধ্যাবেলা যদি আসতে পারি তো ভালো। এই যে নাইটে ওয়েদার ভালো না, কদিন ধরেই দেখি মেঘলা, একটু বেলা হলেই মেঘলা হয়, দেখো না এরকম ঘুমিয়ে রয়েছে যেন। চলো যাই, শুই গিয়ে, দাদা বেরোবে একটু পরেই।